من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال يوسف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا ভাই রাগ করছেন নাকি আমার না কমিটির উপর রাগ আছে কোনটা আসলে মেন কথা হচ্ছে আমি তো মাঝে মাঝে বলি আজকে বলতে ইচ্ছে করছে আপনার দিকে তাকিয়ে চেহারার যে অবস্থা হ্যাঁ মনে হচ্ছে আমি দেশের কিছু যদি হতাম একটা করে বালিশ আর একটা করে কম্বল দিতাম আপনাদের আর এই যদি পেটে রাখো 3 দিন আপনি উঠতো না এরকম একটা ভাব এরকম করলে হবে না মুসলমান তো তাদের শরীরে তাদের চেহারায় তাদের সবকিছুতে ইমানের ছাপ থাকবে এবং তাদের হযরত ওমরের শক্তি সঞ্চয় করে তারা এই পথ চলবে সেটাকে চেহারা থেকে বোঝা যাবে ঠিক কিনা কিন্তু আপনারা গতবার এসেছিলাম আপনাদের চাঙ্গা ইমান দেখে আমার খুব ভালো লেগেছিল আশা করি সেই ছাপ আজকেও দেখতে পাবো বলে ইনশাআল্লাহ স্কুলে প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আর কিছু যে চাই না আমি চাইবো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত পারেন না পড়েন আর কিছু যে চাই না আমি চাইবো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ছোট্ট করে হাত তুলুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তুমি লক্ষ্য করে দেখো কাকিলাতা সেন্টার পড়াশোনা সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী আল্লাহ তাফসীরুল কোরআনের মাহফিল আমার যুবক ভাইরা আয়োজন করেছে প্রবাস থেকে আমি শুনতে পেয়েছি আমার অনেক ভাইরা প্রবাস থেকে টাকা পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ হাত তুলে সর্বপ্রথম আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহ দুনিয়াতে সন্তান রেখে কেউ বা জনম দুঃখী মাকে রেখে আবার বাবাকে রেখে পরিবারকে রেখে অনেক দূর দেশে আল্লাহ তারা 2 টাকা কামাই করার জন্য পাড়ি জমিয়েছে আল্লাহ আল্লাহ ওখান থেকে এই মাহফিলকে ভালোবেসে তাদের মূল্যবান সম্পদ এখানে দিয়েছে আল্লাহ আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করেছি আল্লাহ এই ছোট্ট আয়োজনটুকু আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সূর্যের মাথার কাছে চলে আসবে রে মাবুদ গুনাহগারদের মাথার মগজগুলো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেরিয়ে পড়বে আল্লাহ সেদিন কেউ কাউকে চিনবে না সবাই সেদিন ইয়া নাফসি বলবে রব্বুল আলামিন আজকের কোরআন তাফসীরুল কোরআন মাহফিল করুন আল্লাহ মেহেরবানি করেন যারা সহযোগিতা করেছে কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিও।
রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসার সুযোগ করে দাও আল্লাহ। এখানে যারা বসেছে, মঞ্চে যারা অনেক ওলামায়ে কেরামগণ বসে আছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিলে আমাকে প্রধান বক্তা রেখেছেন, শুকরিয়া আপনাদের। আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে এখানে আপনাদের আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সুনিষ্ঠ ভাষী হযরত মাওলানা মুহাম্মদ শাহজালাল জিহাদি, খতিব কাকিলানা সেন্টার পড়া মাগরা কেন্দ্রীয় জামে মসজিদ মিরপুর কুষ্টিয়া, আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। বিশেষ করে আমার আগে আলোচনা করেছিলেন আমার প্রিয় উস্তাদ এবং আমার অনেক খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ হারিস মোহাম্মদ জালাল। আমার প্রিয় উস্তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে আমৃত্যু ইসলামের খাদেম হিসেবে সারা বাংলাদেশ সফর করার তৌফিক দান করুন বলেন আমিন। আজকের মাহফিলে বাম পাশে আমার বসে আছে আমার ছোট্ট ভাই মাশরাফি বিন মানিক, আল্লাহ তাকেও কোরআনের জন্য কবুল করুন বলেন আমিন। আজকের মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছেন সুমিষ্ট ভাষী মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ ওয়াজ কুরুনি, খতিব বড়বাড়িয়া বেড়পাড়া জামে মসজিদ মিরপুর কুষ্টিয়া। আজকের মাহফিল যিনি সভাপতিত্ব করছেন জনাব কাজী জয়নাল আবেদীন, সভাপতি কাকিলানা সেন্টার পড়া বাংলা কেন্দ্রীয় জামে মসজিদ। বাবা না আচ্ছা, দোয়া করি খুব ভালো মনের মানুষ এবং ইসলামের জন্য তার অনেক অবদান, সে ইসলামের প্রত্যেকটা কাজে তার মোটামুটি ভাবে অবদান থাকে এবং আলেম ওলামাদের প্রতি অনেক ভালোবাসা। আল্লাহ এই ভালোবাসাকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে বলেন আমিন। আজকে বিশেষ করে যে সমস্ত যুবক ভাইরা আজকে মাহফিলের ইন্তজাম পৃষ্ঠপোষকতায়, তাদের এই সহযোগিতায় এই মাহফিলগুলো বাস্তবায়ন হয়েছে, আমার যুবক ভাইদের জন্য দোয়া করছি। মঞ্চে আরো পিছনে ওলামায়ে কেরাম বসা আছেন, তাদের জন্য দোয়া করি এবং খাস করে আমার সামনে যারা বসে আছেন দাড়ি পাকা মুরব্বী বাজানেরা এবং স্নেহের কচিকাঁচা অনস এবং যুবক ভাইরা খালি তারিখের যোগ্যত্বশীল জিন্দাদিন মর্দ মুজাহিদ এর তারুণ্যের প্রতি আমার যুবক এবং ভাইয়েরা পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আসুন আলোচনার সূচনায় আমরা সকলেই সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় আমরা বলেন তো দেখি, এই যে আয়োজনটা করেছি আপনারা খুশি না? খুশি। আপনারা যদি খুশি হয়ে থাকে তাহলে শুকর আদায় করবেন কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় যদি করতে হয় কণ্ঠের আওয়াজ আসতে হবে না জোরে হবে? এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, মাহফিলে প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই, তাদের কপাল পড়ে গেছে, কারণ কোরআনের মাহফিলে যে কেউ আসতে পারে না। আল্লাহ বাছাই করে করে যাদেরকে পছন্দ করে তারাই কিন্তু এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসতে পারে। আওয়াজ দেন ঠিক কিনা? তাই আপনারা আসুন একটা আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, শয়তান পালিয়ে যাবে। এখানে মুমিনরা বসে থাকবে, সকলে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সিংহ শাবকের মতো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করছি বিশ্ব মানবতার একমাত্র অগ্রসেনানায়ক। পৃথিবীর বুকে যে বিশ্বনবী এসেছিলেন, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, মানুষের তৈরি করা যত আইন আছে, মানুষের তৈরি করা যত নিয়ম আছে, সমস্ত আইন কানুনকে পৃথিবীর বুক থেকে মূলোৎপাটন করতে গিয়ে আমার বিশ্বনবী তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দন্দা মুবারক শহীদ করেছেন, শিয়াবে আবু তালেবের জেলখানায় এক নয় দুই নয় 3.5 বছর কারাগারে জীবন যাপন করেছেন। কত বলে ঠিক কিনা? যে বিশ্বনবী দুনিয়ার বুকে এসেছিলেন শুধু তিনি নন, বরং তিনি যখন মক্কার মধ্যে ইসলাম প্রচার করতেছিলেন, আমরা ইতিহাস পড়ে দেখেছি আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবীরা তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, আমরা দেখেছি অসংখ্য সাহাবী ইসলামকে পৃথিবীর মুখে কায়েম করতে গিয়ে তারা হাত হারিয়েছে,
ভঙ্গ হয়েছেন, এমনকি মায়ের সিরাজকে কাপড় পরেন, হিজরত করতে বাধ্য হয়েছিলেন। শুধু তাই নয়, বিশ্বের একজন মহিলা সাহাবা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলেন। কাফের মুশরিকরা তার করতে আঘাত করেছিলেন, তারা দ্বিখণ্ডিত হয়েছে। আজকে স্পষ্ট করে বলতে চাই, গোটা পৃথিবীতে যত রাসূল রয়েছেন, আল্লাহ রাসূলের মতন করে যদি কোরআনের কাছে জীবনের তওয়াক্কুল নিজের কাছে হবে না, কোনো দিনের হবে না, তারা জীবনের নির্যাতনের শিকার হবে। তওয়াক্কুলের কথা ঠিক না। আলোচনা করলে নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। তোমার যদি কোরআন ভালো না লাগে তুমি চলে যাও ভাই, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। শাহজালালের ভূখণ্ডে থাকতে কোরআন সহ্য করতে পারবে না, কানের মধ্যে কানের ভিতরে মোমবাতি জ্বালায় ঢুকায় দাও। আল্লামা সাইয়্যিদ জমিনে থাকা তোর যদি কোরআন সহ্য না হয়, তুই পড়ার পর ভারতে চলে যা। এই দুনিয়ার যুগে যদি থাকতে হয় তোর কোরআন মানে চলতে হবে। যদি কোরআন না পারিস তোর 3% ভাগ করা হবে। আজকে এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে অনেক জালেমের বাচ্চা তাদের কপাল জড়া হয়ে যায়, রক্ত চক্ষু দেখায়। আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমাদের হৃদয়ের ভিতরে কোরআন আছে, আমরা কোরআন নিয়ে চলতে চাই, কোরআন নিয়েই বাঁচতে চাই। যদি কেউ বাধা দিতে আসে খবর আছে না নাই? এই মঞ্চে যারা থাকবে বাঘের বাচ্চা থাকবে, কোনো কাফের বাচ্চার এই মঞ্চে বানায় না, ঠিক কিনা? আর সামনে যারা থাকবে তারা কি কথা বলেন? বাঘ। আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আসল কথা হলো আপনাদেরকে প্রথমেই একটু স্বাচ্ছন্দ্যবোধ, একটু আপনাদের আশ্বাস দিই। সেটা হচ্ছে আমি এই যে 10টা পরে মঞ্চ দিয়েছি, কর্তৃপক্ষ বেশি সময় আমাদেরকে বেঁধে দেয় নাই। আমাদের সর্বোচ্চ টাইম দিয়েছে 11টা পর্যন্ত। অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে, অর্থাৎ 10:30 বেজে গেছে, আর মাত্র 30 মিনিট, ঠিক না? আলোচনা বেশিক্ষণ করবো না, অল্প 1 মিনিট। তবে আপনাদেরকে প্রথমেই বলতে চাই, জান্নাতের এই বারাসায় আমরা যারা এসেছি বসেছি, এই শুধু এখানেই নয়, দুনিয়াতে নয়, বরং কিয়ামতের ময়দানেও আল্লাহ এদেরকেও জান্নাতে কবুল করবে, বলেন আমিন। সেদিন কেমন হবে? আজকের এই আলোচনা সভায় এই যে আমার বাবাজি জনাব কাজী জয়নাল আবেদীন, উনি এখানে সভাপতি আছেন। আজকের মাহফিলের আমার উস্তাদ হারিস মোহাম্মদ আলী, উনি আলোচনা করেছে বিশেষ আলোচক হিসাবে। দ্বিতীয় মেহমান আলোচনা করেছে, প্রধান আলোচক আমি আলোচনা করছি, যদিও আমার এলেম কালাম নাই। এইভাবে করে যে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আজকে হয়েছে, জান্নাতের ভেতরেও ঠিক এইভাবে আল্লাহর গোলামদেরকে নিয়ে এইভাবে আয়োজন করা হবে, বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে ওই অনুষ্ঠানে, ওই কনফারেন্স হলে আমরা যেতে চাই না? কেমন হবে সেটা? আল্লাহ রাসূলের হাতে থাকবে নিয়ামুল হামদ, ওখানে একটা পতাকায় লেখা থাকবে আরবিতে। তিনি ওই পতাকা ধারণ করে তিনি সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহু আকবার স্লোগান আর মিছিল দিতে দিতে তিনি ঢুকবেন জান্নাতের দিকে। দুনিয়াতে যারা মিছিল মিটিং করতে গিয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না, এবং এটা হচ্ছে আপনার দলীয় স্লোগান মনে করে যে কোনো দলের স্লোগান আল্লাহু আকবার, আমার মনে হয় কোনো মুসলমানের রক্তে জন্ম হয়েছে কিনা সন্দেহ হয়। কারণ আল্লাহু আকবার স্লোগান কেউ বিতর্কিত স্লোগান বলতে পারে না। কিয়ামতের ময়দানে বিশ্বনবীর পিছনে যারা থাকবে, এই দুনিয়াতে যারা আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, ঠিক কি না? বিশ্বনবী সমস্ত উম্মতদেরকে নিয়ে তিনি ঢুকবেন জান্নাতে, সর্বপ্রথম ওপেন তিনি আগে দরজা খুলবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জান্নাতীদেরকে নিয়ে চলে যাবেন জান্নাতের মধ্যে। এমন মুহূর্তে সব জান্নাতীগুলো বসে যাবে, প্রথম বসবেন নবীরা, তারপরে বসবেন সাহাবীরা, সিদ্দিকিনরা, শুহাদারা, উলামায়ে মুতাআখিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন। এইভাবে আপনারা যারা মুমিন বান্দা আছেন আপনারা বসে যাবেন, বলে সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীগুলো যখন জান্নাতের মধ্যে বসে যাবে, এমন মুহূর্তে আমার আল্লাহ
আয়োজন শুরু করে দেবে, কনফারেন্স হল শুরু করে দেবে। প্রধান যিনি আসলে বলবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ ওই অনুষ্ঠানে, এবং যিনি সভাপতি তারপরে হবেন প্রধান বক্তা, যিনি হবেন আমার আপনার পরিচালক টুকরা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় বক্তা বানাবেন হযরত দাউদ আলাইহিস সালাম। তার কণ্ঠটা ভালো ছিল না খারাপ ছিল? এই বিরাট কনফারেন্স হল কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতের ভিতরে বিরাট এই কনফারেন্স হল যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো সব নীরবে বসে থাকবে, জান্নাতের কোটি কোটি জান্নাতি সব স্টেজের দিকে খেয়াল। এবার যখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজকের অনুষ্ঠান তো শুরু হয়ে গেল, আইনা নবিয়ুম দাউদ, আমার নবী দাউদ কোথায়? দাউদ আলাইহিস সালাম তিনি থাকবেন, তিনি বলবেন আহা ইয়া রব্বুল আলামিন, আমি এখানে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, দাউদ রে, তোর দুনিয়াতে একটা কিতাব দিয়েছিলাম, ওই কিতাবের নাম হলো জাবুর। জাবুর হিব্রু ভাষায় নাযিল হয়েছিল। তুই যখন ওই জাবুর কিতাব তেলাওয়াত করতে, ও দাউদ, তোর কণ্ঠটা এত চমৎকার ছিল, আকাশের পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত এবং মাছগুলো সব ডাঙায় চলে আসতো, পশু পাখিগুলো বাহির হয়ে আসতো। দাউদ, এত সুন্দর তোর কণ্ঠটা আমি দিয়েছিলাম, আজকে আমি চাই এই জান্নাতের ভিতরে তুমি তোমার ওই দাউদ, ও দাউদ, তোমার জাবুর কিতাব তেলাওয়াতের মাধ্যমে আজকের এই কনফারেন্স হলটা তুমি উদ্বোধন করে দিবা। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সব জান্নাতীদের সামনে চলে আসবেন জাবুর কিতাব নিয়ে। লক্ষ কোটি কোটি জান্নাতী সব নীরব হয়ে আছে। দাউদ আলাইহিস সালাম এবার তিনি তেলাওয়াত শুরু করে দেবেন জাবুর কিতাব। আরে মানুষ এত সুন্দর কণ্ঠ জীবনে শোনে নাই, এত সুন্দর লাগবে। যখন তেলাওয়াত করতেই থাকবে মানুষ মনে হবে যেন আরো বলুক। এরপরে আল্লাহ বলবেন হাসবুক, দাউদ যথেষ্ট হয়েছে, এবার তুমি বসে যাও। এইবার যখন দাউদ আলাইহিস সালাম বসে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আইনা নবিয়্যুন মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ কোথায়? আমার কলিজার টুকরা নবী কোথায়? আজকের মাহফিলের, আজকের এই কনফারেন্স হলের সভাপতি অর্থাৎ প্রধান বক্তা কই? বিশ্বনবী বলবেন আনা ইয়া রাব, আমি তো এখানে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও নবী, দুনিয়াতে আপনাকে একটা কিতাব দিয়েছিলাম, কিতাবের নাম কি? জোরে বলেন। এই কোরআন দুনিয়াতে আপনাকে দিয়েছিলাম নবী। এই কোরআন আপনি যখন তেলাওয়াত করতেন, অনেক বেধর্মীর ইসলাম ধর্ম গ্রহণ করত, অনেক জিনের ইসলাম ধর্ম গ্রহণ করতে নবী। এই কোরআন প্রচার করতে গিয়ে দুনিয়াতে আপনি অনেক মার খেয়েছেন, অনেক রক্ত ঝরিয়েছেন, কাফেরদের নির্যাতন সহ্য করেছেন। এই দুনিয়াতে যে কষ্ট করেছেন আপনি এই শ্রেষ্ঠ কিতাবের প্রচার করতে গিয়ে, আজকে আমি চাই জান্নাতের বিরাট কনফারেন্স হলে আপনার ওই কোরআন তেলাওয়াত করার মাধ্যম দিয়ে আজকে আপনি প্রধান বক্তা হিসাবে সব জান্নাতীদেরকে পাগল করে দিবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন নিয়ে সামনে আসবেন, তিনার প্রিয় সূরা তেলাওয়াত করবেন। কোন সূরা বলেন? সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমি আয়াত করে সাথে বলবেন আল্লাহু আকবার। আমি তো মাঝে মধ্যে বলি, আমরা যদি এই পৃথিবীর বুকে এই যে গবেষণা করে মানুষগুলো চাঁদের জমিনে পা রেখেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, নাসার বিজ্ঞানীরা, কসম আল্লাহর অধিকার কেউ যেতে পারে না, আর কেউ পারবেও না। কিন্তু আল্লাহর কোনো গোলাম যদি এই কালিদাহ সেন্টার পড়াই, এই যে ছোট্ট একটা সুন্দর একটা ময়দান, এই ধুলির আসনে বসে একটা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে যদি একটা আওয়াজ দেয়, আল্লাহর কসম করে বলি এই আওয়াজটা এই কালিদা হয়ে থাকে না। এই আওয়াজটা সঙ্গে সঙ্গে ওই চন্দ্র পাড়িয়ে, মঙ্গল গ্রহ পাড়িয়ে, সপ্তম আকাশ মারিয়ে এই আওয়াজ আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন ইয়াসিন তেলাওয়াত করবে মানুষগুলো যেন পাগলের মতো হয়ে যাবে। আরে কত সুন্দর তেলাওয়াত, কি চমৎকার কণ্ঠ। একটু আপনি বিবেচনা করেন তো ভাই, যে মানুষটার কাছে কোরআন নাযিল হয়েছে, যিনার কাছে কোরআন নাযিল হয়েছে, তিনি যদি কোরআন তেলাওয়াত করে ভালো লাগবে না খারাপ লাগবে না? আমরা তো দেখেছি আল্লামা সাঈদী যখন কোরআন থেকে তাফসীর করতেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আমরা দেখেছি অসংখ্য বেধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, ঠিক কি না? সাঈদী নাম বলতে রাগ করছেন নাকি? না, অনেকে রাগ করতে পারে। সাঈদী ভালোবাসে না, ওর কোনো কারণ নাই। আপনি বিএনপি সালাম যা করেন এটা আপনার ব্যাপার, কিন্তু সাঈদী সাহেব একটা বাংলাদেশের মুসলমানদের একটা সম্পদ, ঠিক কি না? বাংলাদেশের স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা অবদান ছিল, আমি বলি এই একাবিংশ শতাব্দীতে এসে আল্লামা সাঈদীর ইসলাম প্রচারের সবথেকে বড় অবদান। এই মানুষটা আমাদের কাছে একটা অচেনা মানুষ। আমরা বলে রাখি, বাংলার জমিনে আল্লামা সাঈদীর জন্য আমরা দেখেছি অনেক মুজাহিদ তারা মাথায় কাফন পরে রাজপথে জীবন দিয়েছে, বলে ঠিক না? অতএব আমরা তাকে ভালোবাসি, সকলেই ভালোবাসি, বলে ঠিক না? আমরা দেখেছি এই মানুষগুলো যখন কোরআন থেকে তেলাওয়াত করতো, সাধারণ মানুষ কত সুন্দর লাগতো। শুধু তাই নয়, কারি আব্দুল বাসেত নাম শুনেছেন কিনা? এই যে শ্রেষ্ঠ কারি, ইনি যখন কোরআন থেকে আর রহমান বলে টান দিত, আরে কলিজা ঠান্ডা হয়ে যেত, অনেক খ্রিস্টান মুসলমান হয়ে যেত। এই সাধারণ কারিদের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে যিনার কাছে কোরআন নাযিল হয়েছে ওই মানুষটা যখন জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে কেমন লাগবে বলেন? ভালো লাগবে না? তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, জান্নাতটা পাগলের মতো হয়ে যাচ্ছে। এবার সূরা ইয়াসিনের ৭ মুমিন যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী হাসবুক, যথেষ্ট হয়েছে, এবার আপনি বসে যান, এবার আপনি বসে যান, আপনার হয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭ মুমিন তেলাওয়াত করার পর এবার তিনি বসে যাবেন, বলেন সুবহানাল্লাহ। খুব বেশি কষ্ট দেবো না, আমি বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে, কিছু মুরব্বী বাবারা আছে, এদের দিকে তাকাইলে আমার খুব খারাপ লাগবে, এদের আর বেশি কষ্ট দিতে পারবো না। অতএব খুব তাড়াতাড়ি। আচ্ছা, শোনো, আমার কণ্ঠের অবস্থা ভালো না, জানা করে দিচ্ছি। যাই হোক, সকলে খেয়াল করার পর ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করলেন। এবার সব নবীদের এভাবে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, খুব খেয়াল করে দেখেন অনুষ্ঠানটা কি সুন্দর হচ্ছে, জান্নাতের কনফারেন্স হল কেমন চমৎকার হচ্ছে। এমন মুহূর্তে একজন জান্নাতি মাঝখান থেকে দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আজকের বিশাল কনফারেন্স হল আমরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে আমরা তেলাওয়াত শুনেছি, আমাদের খুব ভালো লেগেছে, হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। তারপর আপনার প্রিয় নবী, বিশ্ব নবী, আপনার কোন যার টুকরা নবী, যেই নবীর কাছে আপনি কোরআন নাযিল করেছেন, ওই নবী কোরআন তেলাওয়াত করেছে, কনফারেন্স হলে আমাদের আরো ভালো লেগেছে, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু যেই নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করেছেন, ওই নবীকে কোরআন নিজে নাযিল করে নাই, যিনি কোরআন নাযিল করেছে ওই আল্লাহর কণ্ঠ থেকে আজকে আমি কোরআন শুনতে চাই, আপনারা বলেন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন আল্লাহ ডাক দিয়ে বললেন, জান্নাতি বসে যাও। দুনিয়াতে তোমরা কোরআন পড়েছো, তোমরা দেখেছো কোরআনের ভিতরে নাযিল করে দিয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে তোমরা কোরআন পড়েছো, তোমরা কোরআন পড়ে দেখতে পেয়েছো, জান্নাতে আসার পর তোমরা জান্নাতে এসে যা চাওয়া তাই পেয়ে যাবা, তাই পেয়ে যাবা। ও জান্নাতি, আমার কণ্ঠ থেকে কোরআন শুনতে চেয়েছো, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করব না, তা তো হতেই পারে না। অতএব আজকে আমি তোমাদেরকে প্রাণ ভরে কোরআন তেলাওয়াত শোনাবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন, আর রহমান
করে দেয়, এবার কেমনটা লাগবে বলে। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দেন সূরা রহমান। জান্নাতের ভিতরে কোলাহল হয়ে যাবে, সব জান্নাতের এবার একদম কি কত নীরবতা, কোনো আওয়াজ নাই, কোনো নীরবতা, কোনো আওয়াজ নাই, স্টপ। মানুষগুলো অবাক হয়ে যাবে, দুনিয়াতে কত কারীর তেলাওয়াত শুনেছি, কত মুফাসসিরের কোরআন থেকে কোরআন তেলাওয়াত শুনেছি, তারপরে দুনিয়াতে কত সাহিত্যের সাহিত্য শুনেছি, কত শিল্পীর গান শুনেছি, কত কিছু শুনেছি, কিন্তু জান্নাতের ভিতরে আমার মহান মুনিব আমার আল্লাহ যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেবেন, তারা পাগলের মতো হয়ে যাবে, নীরবে তারা আনন্দে হেলতে থাকবে, বলতে থাকবে, আনন্দে তারা তাদের হৃদয় ভিজে যাবে, আনন্দে তারা হৃদয়টা ভিজে যাবে। এমন মুহূর্তে ওরা নিজেরাই কণ্ঠের বিশাল মধুরতায় তারা হুঁশ হারিয়ে ফেলবে। এরপর আবার যখন তাদের হুঁশ ফিরে আসবে, তারা বলবে রব্বুল আলামিন এত তাড়াতাড়ি কেন কোরআন তেলাওয়াত শেষ করলেন, আর একটু করলেই তো পারতেন। তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, তোমাদের মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত শেষ করে দিয়েছি। ও জান্নাতী শুনে নাও, জান্নাতীরা শুনে নাও, আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি আর তোমরা বেহুশ হয়েছো। মাঝখান দিয়ে 50,000 বছর অতিক্রম হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর মুসলমানের বাচ্চা এই কোরআন সহ্য করতে পারে না, 144 ধারা আমাদেরকে জারি করা মানে এটাও হবে না। এই কোরআন নিষিদ্ধ, এই কোরআনের মাহফিল বন্ধ, এটা আবু জেহেলের সেলসেলা। আবু জেহেল তখন এই কোরআন বন্ধ করতে, এখনো আবু জেহেলের যারা নাতি-পুতি চেহারাওয়ালা নাতি-নাতনি আছে, এরাও হচ্ছে এই কোরআন বন্ধ করে। এই এলাকায় এরকম নেই, সব আল্লাহর ওলি, সব জান্নাত থেকে পালাই আইছে নাকি? কি একটা অবস্থা, সারা বাংলাদেশ আজকে কি একটা অবস্থা হয়ে গেল। কোরআনের মাহফিল, এই কোরআন তুমি দুনিয়াতে জান্নাতের এই বাগানগুলো বন্ধ করছো, আর জান্নাতের ওই বিরাট কনফারেন্স হলে আল্লাহর কণ্ঠ থেকে কোরআন শুনবা, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অতএব কোরআন বন্ধ করা আবু জেহেলের খাসলত। আবু জেহেল পার্লামেন্টে যখন ও আপনার প্রধানমন্ত্রী ছিল, ও পার্লামেন্টে স্পষ্ট বলে দিল, বক্তব্য মিটিং করে ও সংসদে বিল পাস করে দিল, এই মক্কার বুকে কোনো কোরআন তেলাওয়াত চলবে না। বলে নাউজুবিল্লাহ। এখন ও যদি বন্ধ করে, খুব ভালো করে খেয়াল করবেন, ও যদি বন্ধ করে, আল্লাহ রাসূলের সাহাবীরা বসে থাকবে না, বলে বসে থাকবে। আল্লাহ রাসূলের সাহাবীরা এক একটা ছিলেন মর্দে মুজাহিদ, যদিও জিন্ন শীর্ণ ছিলেন, আবার গরীব ছিলেন, তারপরে তাদের ইমানের পাওয়া ছিল অনেক বেশি। আল্লাহ রাসূল এইভাবে সব সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পর বলছে, আমার সাহাবীরা, তোমরা কি শুনেছো? বলছে আবু জেহেল পার্লামেন্টে থেকে ঘোষণা করে দিয়েছে কোরআন তেলাওয়াত চলবে না। তো কেউ আসো, কোরআন তেলাওয়াত করবে, আসো। কি আছে একটু উঠে দাও, মক্কার কাবা ঘরের চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করবা, কি আছে উঠে দাও। কোনো সাহাবী উঠতেছে না, যদিও মক্কার পরিবেশ কিন্তু খুব উত্তপ্ত। কোরআন তেলাওয়াত যদি কেউ করে, আবু জেহেলের দরবার আছে, সাথে সাথে ওখানে ফিনিশ করে দেবে। কোনো সাহাবী উঠতেছে না, বড় বড় বাঘা সাহাবী আছে, কোন সাহাবী যখন উঠতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন, ওই পিছন থেকে আল্লাহ রাসূলের একজন সাহাবী, জীর্ণশীর্ণ সাহাবী, সব থেকে বয়স্ক, সব থেকে ছোট সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সিংহের মতো দাঁড়িয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আমার নবী জানতে বলছো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ছোট মানুষ, তুমি যুবক মানুষ, তুমি বুঝতে পারছো না, এই মক্কার বুকে কোরআন তেলাওয়াত করলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে যাও, তুমি বুঝতে পারছো না, রক্ত গরমে বসে কোরআন তেলাওয়াত করা তোমাতে হবে না। বিশ্বনবী বসিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূল দ্বিতীয়বার ডাক দিয়ে বলছে, ও মক্কাবাসী, ও আমার সাহাবারা, কেউ কি আছো নাকি মক্কার বুকে কোরআন তেলাওয়াত করা? আসলে উঠে দাঁড়াও। বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন কোন সাহাবী হবে না। আবার খেয়াল করলেন, পিছন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ দ্বিতীয়বার আল্লাহর কাছে বললেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, আমি তেলাওয়াত করব, আপনি পারমিশন দেন। আল্লাহ রাসূলের এই জীর্ণশীর্ণ সাহাবী, সে এত চিকন ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গা দিয়ে যখন যাচ্ছিলেন, এমন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ,
যাও একটু গাছের উপরে ওঠো, গাছের উপরে উঠে তুমি একটা আমার জন্য মিসওয়াক করে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট সাহাবী, তিনি গাছের উপরে উঠলেন। গাছের উপরে ওঠার পর মিসওয়াক করার জন্য এমন মুহূর্তে একটা বাতাস এসে আরেকটু মানে কাপড়টা একটু উপরে উঠে গেল। এমন মুহূর্তে সাহাবীরা পায়ের দিকে লক্ষ্য করে তারা হাসাহাসি করতেছে আর বলতেছে, এত চিকন পা আমাদের জীবনে আমরা কোনোদিন দেখি নাই। দেখো দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা কত চিকন। এই হাসাহাসি থেকে আল্লাহর নবী তিনি রাগান্বিত হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পা দেখে, চিকন পা দেখে তোমরা হেসো না, তোমরা রহস্য করো না, তোমরা রহস্য করো না। তোমরা কি জানো এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মর্যাদা কত? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদের এক একটা পা উহুদ পাহাড়ের মতো ভারী করে আল্লাহ তুলবেন, বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার দাঁড়াচ্ছে, কিন্তু বিশ্বনবী আবার বসিয়ে দিলেন। বসে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার তিনবার আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, কেউ কি নাই, কেউ কি নাই, কোরআন তেলাওয়াত করবা। আমাদের নিষেধ করে দিয়েছে, কোরআনকে তেলাওয়াত চলবে না। একজন ওঠো, সাহাবী একজন ওঠো। কোন সাহাবী যখন উঠতেছে না, সবার আগে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনবার লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। এবার একটু কণ্ঠের আওয়াজটা উচ্চ করে এবার তিনবার যখন দাঁড়িয়েছে, আপনাদের কণ্ঠের আওয়াজটাও একটু বেশি হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী বলার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি বারবার উঠেছি, বারবার আপনি বসতে বলেছেন, বারবার আপনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে যদি ছোট্ট মানুষ পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর বসতে বলবেন না, আর বসতে বলবেন না, আপনি আমাকে আর কথা দিতে পারবেন না। আপনি আমাকে একটু পারমিশন দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতে চাই। আমি মক্কার ওপরে কাবাগরের চত্বরে আমি চলে যেতে চাই। ওখানে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করব। কাফের মুশরিকরা এই কোরআন তেলাওয়াত করার অপরাধে চতুর্দিক থেকে তরবারি নিয়ে আমাকে আঘাত করবে। আঘাত করতে করতে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের খন্ড বিখন্ড করে ফেলবে, রক্তাক্ত হয়ে যাব। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি জান্নাতের মেহমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা শুনে তিনি খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার যত এত আকাঙ্ক্ষা, তোমার যত এত আশা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে আর বলে দিতে পারবো না, আমি তোমাকে আর নিষেধ করতে পারি না। তুমি জলদি করে চলে যাও, এই কোরআন নিয়ে তুমি ওপেন তেলাওয়াত করো, বলেন আল্লাহু আকবার। পারমিশন দিয়ে দিয়েছে, পারমিশন দিয়ে দিয়েছে বিশ্বনবী, খুব খুশি। মানুষ মৃত্যুর কথা শুনলে তাদের মন খারাপ হয়ে যায়, কিন্তু সাহাবীরা মৃত্যুর কথা শুনলে তাদের ঈমান আরো জাগ্রত হয়। কোথায় মৃত্যু? মৃত্যুর সাথে আলিঙ্গন করার জন্য তারা সর্বদা প্রস্তুত ছিল। আর আমাদের এই মুনাফিকের কাফেরদের বাচ্চারা মৃত্যু দেখলেই ভয় পায়। শুধু জিহাদের বাইরে কাফের হয়, এই কাফেরদের বাচ্চারা মাইরাসে প্রসাদ করতে পারে যায়। কথা বলে ঠিক না? কোকতেলের আওয়াজ শুনলে বুঝো ছুটে যায়, আছে না? এটা তো ইসলামকে কিভাবে হবে? হ্যাঁ, আবার এই মুনাফিকরা আছে কিছু দেখবেন এলাকায় আসতে না, জানেন আমাদের উল্টি আছে, দেখবেন আসলে নামাজ পড়ে সুন্দর করে দাড়ি সিলন দিয়ে হাস পড়াবে, এরা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কই আমাদের তো কিছু হয় না, আমাদের তো কেউ কিছু বলে না, আমাদের তো মারে না, আমরা মুসলমান, আর ওদের মারে, ওরা অপরাধ না করলে ওদের মারছে, আছে না? ওরা মনে করে মার খাওয়া অপরাধ। নির্ভেজাল টাটকা ফার্স্ট ক্লাস এ গ্রেড একেবারে নির্ভেজাল মুনাফিকের মতো। কি মার খাওয়া অপরাধ? আপনারা বলছেন এটা মার খাওয়া অপরাধ? মার খাওয়া যদি অপরাধ হয়, আল্লাহ রাসূলের নাতি, আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন, যার চেহারার সাথে আল্লাহ রাসূলের চেহারার কিছুটা মিল ছিল, যার রক্ত আল্লাহ রাসূলের রক্ত ইমাম হুসাইনের ভিতরে প্রবেশ করছে, আল্লাহ রাসূল এমন কোনো জায়গা নাই যেখানে চুমা দেয় নাই ইমাম হুসাইনের, সেই ইমাম হুসাইন নির্মমভাবে ওই আপনার হচ্ছে ওই যে কারবালার প্রান্তরে কাফের মুশরিকার এই মুনাফিকের বাচ্চারা তাকে ধরে জবাই করেছে। মার খাওয়া যদি অপরাধ হয়, ইমাম হুসাইনের অপরাধ থেকে আমি জানতে চাই।
শুধু তাই নয়, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী নাম তার হযরত উসমান। আপনারা জানেন কিনা, আশারায়ে মুবাশশারার ভিতরে তিনিও ছিলেন একজন। আল্লাহ রাসূলের ডাবল জামাই, আল্লাহ রাসূলের ডাবল জামাই, আবার জান্নাতের সুসংবাদ, আবার ইসলামের কয় নম্বর খলিফা? 3 নম্বর খলিফা। এই যে আল্লাহ রাসূলের এই হযরত উসমানের দ্বিতীয় স্ত্রী যখন মারা গেল, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো, আমি হযরত উসমানকে আমার ওই কন্যাটা দিয়ে দিতে পারতেন। আল্লাহু আকবার। এই হযরত উসমান, তিনার চরিত্র এত সুন্দর ছিল, তিনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াত করা অবস্থায় কাফের মুশরিকের বাচ্চারা তরবারি নিয়ে এসে পিছন দিক থেকে জবাই করে করে হযরত উসমানকে কোরআনের উপরে ফেলে দিয়ে চলে যায়। আল্লাহু আকবার। এমন চরিত্রবান মানুষ গোটা পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিদের আমলনামা যদি এক পাল্লায় দিয়ে দেন, আর হযরত উসমানের চরিত্র যদি আপনি আরেকটা পাল্লায় দিয়ে দেন, কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূলের এই সাহাবীর চরিত্র, বিশ্বনবী ঈদের দিন বসে আছেন, এখনো পর্যন্ত মুখে কোনো খাবার যায় নাই, সঙ্গে সঙ্গে হযরত উসমান তিনি চলে আসলেন, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি আপনার জামাই, আমি ভালো করে জানি এখনো পর্যন্ত আপনি ঈদের দিন কিছু খান নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, আপনি খাবারগুলো মেহেরবানি করে একটু খেয়ে নেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, আমার জামাই, ও উসমান, তুমি কি এত সহজ মনে করে নিয়েছো নাকি? আমি এত শখ কিভাবে আমি এত সকাল সকালে খাবার গ্রহণ করি? কারণ হলো আমি ওই কথাটা, ওই শিওরটা না হয়ে হযরত উসমান ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জামাই উসমান, এতটুকু বিচক্ষণতা আমার আছে, আপনি কেন খাবার খাচ্ছেন এটা আমি ভালো করে জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করেন না, আপনি এটা শিওর না হয়ে খেতে চান না কি শিওর? কই যে আপনি আগে শিওর হয়ে যেতে চান। আপনার এখানে আসহাবে সুফফার ভিতরে যে সমস্ত গরীব সাহাবীরা আছে, যারা ইসলামকে বিজয় করতে গিয়ে বুকের রক্তগুলো ঢেলে দিয়েছে, যারা বাড়ি ঘর জায়গা জমি সবকিছু হারিয়ে এমনকি পরনের পোশাকটা পর্যন্ত দেয় নাই, মায়ের টুকরা কম্বল দিয়েছে, ওই কম্বলটা পরে তারা এই মদিনায় হিজরত করে আসহাবে সুফফার ভিতরে বন্দী অবস্থায় রয়েছে। এখানে তারা দিনাকে পাপ করেছে, আবার অসংখ্য সাহাবীরা তারা অসংখ্য কষ্ট করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো ভালো করে চিনি, আপনি কেন খাবার খেতে চান না? ওরা আগে যদি না খাই, আপনি আগে খাবার খেতে চান না, এটা শিওর না হয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই পৃথিবীর বুকে যত মানুষ এসেছে এবং আসবে, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলদের মডেল হচ্ছে আপনি। দুনিয়াতে সাদা কালো ফর্সা মুসলমান বা আওয়ামী লীগের জামাত ইসলাম আক্রোশী দেওয়াল গাছে আগাম গাছে 14 গাছে পড়ে পড়ে 18 দল 14 দল যত দল আছে গোটা দুনিয়াতে, ভারত পাকিস্তান বাংলাদেশ সহ সৌদি আরব সহ গোটা ইউরোপ কান্ট্রি এক কথাই, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হচ্ছেন রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনি মায়ের নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান, আমি ভালো করে জানি আপনি কেন খাবার খেতে চান না, আপনি টেনশন করেন না, আমি আপনার জামাই উসমান বলে দিচ্ছি, আমি আপনার জামাই উসমান বলে দিচ্ছি। এই মদিনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে প্রত্যেকটা দরিদ্র সাহাবীর বাড়িতে বাড়িতে আমি আগে খাবার পৌঁছে দিয়েছি, তারপরে রাসূলুল্লাহ আপনার কাছে আমি খাবার নিয়ে এসেছি, একটু খুশি হয়ে করে বলেন না সুবহানাল্লাহ। কি দিয়ে বলেন এই চরিত্রটা মাপতে, কি দিয়ে? সেই উসমানকে, সেই হযরত উসমানকে কোন অবস্থায় ওরা জবাই করে দিয়েছে? আমি জানতে চাই হযরত উসমানের চরিত্র, হযরত উসমানের অপরাধ কি একটু বলেন। বলেন। আরে একটা উদাহরণ আমার মনে পড়ে যায়, এই যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, যদি বিরক্ত না হয় তাহলে একটা আওয়াজ দেন, বুঝতে পারবো। আমার আর বেশি সময় নেই, একটু খেয়াল করেন। বাংলাদেশে 97% মুসলমান, কিন্তু মুসলমানদের মারে কারা? আমার সমাজে মুসলমানদের মারে কারা? এখন আপনি যদি খ্রিস্টান দেখতে চান কোথায় যাবেন? আচ্ছা, যদি আপনি বৌদ্ধ দেখতে চান কোথায় যাবেন?
আচ্ছা মায়ানমার বাড়ির কাছে কোনো সহজ হবে দেখা। তারপরে আপনি যদি হিন্দু দেখতে যান কোথায় যাবেন? ভারতে, সবাই জানেন। এখন এইবার আমার কাছে একটা প্রশ্ন, আপনি যদি এই মুনাফিক দেখতে চান কোন যাবেন? হ্যাঁ আল্লাহ এইসব কথা বলে আমার বিপদ ভাই না ভাই, আপনাদের কিছু থাকে এটা ইশারা দেবে, আমি যখন ইশারা দিচ্ছি আপনারা দিতে হবে। আচ্ছা কথা হচ্ছে তাহলে মুনাফিক আমাদের ভিতরে আছে, মুসলমানদের ভিতরে মুনাফিক হয়, ওদের সিনা সহজ কি এদের সিনা কঠিন। তাহলে আজ থেকে 1500 বছর আগে সাহাবীদেরকে জবাই করেছিল যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিল যারা, আজকেও আলেমদের মারে ঠিক তারা। ওই যে একটা গল্প মনে পড়ে গেল, আমার ছোট ভাই বলছিল ভাই গল্পটা বললেন, আমারও মনে পড়ে গেল। এক ধনী লোক অসুস্থ হয়েছে, রক্তের দরকার এ নেগেটিভ রক্ত। বলেন তো কি নেগেটিভ? এ নেগেটিভ বড় আনকমন রক্ত পাওয়া যায় না। দেখুন কথা হচ্ছে এবার আপনার মানে কারোর সাথে যখন মিলছে না তখন এক কৃপণের রক্তের সঙ্গে মিলে গেছে। কৃপণ লোকটা কত ভাই রক্ত দিয়া লাগবে, বলছে তোমার কি মাথা খারাপ না, কেন ঠিকঠাক হাতে খাই না রক্ত দিয়া দিয়া বলছে। এখন ধনী লোক তো ক্ষমতা পাওয়ার আছে, ও পিঠ মোড়াতে বেরিয়ে 2 ব্যাগ রক্ত নিছে। তো যখন নিচে কৃপণের মন খারাপ, কিরে তোর ক্ষমতা আস্তে আস্তে তুই আমার এখানে বললি, তো সঙ্গে সঙ্গে ধনী লোকটা খুশি হয়ে 2 লক্ষ টাকার একটা চেক কৃপণের হাতে দিছে। ও 2 লক্ষ টাকার একটা চেক দেখে বলছে আমি আরো একবার রক্ত দেবো। তখন বলছে এখন লাগবে যখন তোকে টেলিফোন করা হবে ঠিক তখন চলে গেছে খুশি হয়ে। 2 মাস পর ফোন করছে, ভাই কোথায় রক্ত দেওয়া লাগবে? বলছে এই মুহূর্তে আসছে কোথায়? হাসপাতালে যাওয়ার পর ও আপনার হচ্ছে 2 ব্যাগ রক্ত দিয়েছে, আবার 2 ব্যাগ দিয়েছে। দেওয়ার পর আপনার হচ্ছে ওই যে ধনী লোকটি খুশি হয়ে আপনার 2 টাকা 3টা নোট, তার মধ্যে 2টা ছিঁড়া করে হাতে দিয়েছে। ও দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, মিয়া টাকা ধরে টান দিয়েছে, ফাজলামি করে আমার সাথে। গত 2 মাস আগে আমি হচ্ছে রক্ত দিয়েছে 2 লক্ষ টাকা, আরে বলছেন আপনার 2 ব্যাগ দিয়েছে মাত্র 100 টাকা, 2টা নোট ছিঁড়া। ইয়ার মশান থেকে আমার সাথে ধনী লোকটি বলতেছে ভাই রাগ করিস না, তুই মন খারাপ করিস না। আজ থেকে 2 মাস আগে আমি ছিলাম ধনী, আমার রক্ত ছিল ধনী, আমার মনটাও ছিল ধনী। তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যদি আমার শরীরে একটু ভিড়ে যান আমি কৃপণ হয়ে গেছি। কথা বল, আজ থেকে আমরা দেখেছি ওই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, মুসা আলাইহিস সালামকে সময় ধ্বংস করে দেওয়ার জন্য বিরাট চেষ্টা করেছিল। আমার আপনার পরিচয় টুকরা নবী বিশ্বনবীকে বিভিন্ন ভাবে আবু জাহেল আল্লাহ উতবা সাইয়েদ আমিনা এরা কষ্ট দিয়েছিল। আজকে যখন নবীর দুশমনরা বলছে আবু জাহেল আল্লাহ উতবা সাইয়েদ আল্লাহ আল্লাহর জীবনের কাফেরদের হুকুম ঢুকেছে। আপনার মুনাফিক এদের একটু চেহারা উন্মোচন করার দরকার আছে না? আরে দেখবেন ছোট্ট বাচ্চা বিকালে স্কুল ছুটি হয়ে যায়, কাঁধে ব্যাগ নিয়ে সে যখন বাড়িতে ফেরে তখন আসার সময় নদীর ধারে দেখতেছে মাগুর মাছের বাচ্চাকে দরকার করছে। আসলে কোনো মাগুর মাছ না, ব্যাঙের বাচ্চা ছোট্টবেলা একটু মাগুর মাছের মধ্যে দেখায়, ঠিক কিনা? এগুলো কি বলে আপনাদের এলাকায়? ব্যাঙের ছাতা। আচ্ছা যাই হোক, এই ব্যাঙের ছাতাও দেখেছে, দেখে বলছে বিকালবেলা মাগুর মাছ দেখছি কি করা যায়, আর বিকালবেলা যদি গায়ে কাদা মাখা দিতে বাড়ি গেলে মামা রাজ্যা মারবে, ওটা দেখো কি করবো। যাক লাভি মাছটা ধরি, মার কি বলবো, দেখ মাগুর মাছ ধরে নিয়েছি মা, মারিস না, তাহলে মা কিছু বলবো না, মাগুর মাছ ধরি। ও কি করেছে, ব্যাগটা রেখে কাদা টাদা ভিজে একেবারে অবস্থা খারাপ, ও মাগুর মাছ মনে করে সব ব্যাগের বাচ্চা ধরেছে, একেবারে বুঝাই করে নিয়ে আপনার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর মা ওই কাদা মাখা দেখে বলছে, কি রে বিকালে কাদা মাখলি, এত বড় সাহস কোথায় পেবে? বলছে মা বকুশি দেখ আমি তোর জন্য মাগুর মাছ ধরে নিয়েছি। মা আপনার হচ্ছে ওই পাত্র ছুরি দেখে সব কিসের বাচ্চা, মা এই মিজাজ খারাপ হয়ে গেছে, শাহি পিটানি আচ্ছা পিটানি দিয়েছে। এইবার যখন মা শুরু করছে বলছে মা আসলে তো জাত ভালো নয়, তোর যদি জাত ভালো হতো তোমার মারতে পারতে নেই, তোর জন্য কত সুন্দর মাছ ধরে মারলি, এই বলে দৌড় শুরু করেছে সামনে।
মা তাই আর তোলা দৌড়াই, দৌড়াতে ওর বাবার সাথে দেখা হয়েছে। বাবা তাই দৌড়াস কেন, কি হয়েছে? বলছে দৌড়াচ্ছি তো তোমার কারণে। বলছে আমি আবার তো কি করলাম? বলছে তোমার মাথা গরম হয়েছিল আর তুমি একটা মেয়ে বিয়ে করেছিল, বিয়ে করার আগে বংশটা চেক করে দেখো। ওর যদি জাত ভালো হতো মানবার জন্য নাই তো। বাবা দেখি কি মানবার শুনেছি, খুঁজে দেখো কিসের বাচ্চা, ব্যাঙের বাচ্চা। ডাক যে বছর পিচ্ছি, ওরে পিচ্ছি মাগুরের মতো দেখা গেলে সব মাছ কিন্তু মাগুরের মতো নয়, ওটা কিন্তু ব্যাঙের বাচ্চা। তোর মাছে মেরেছে এটা ঠিকই করেছে, ওটা আসলেই মাগুরের বাচ্চা নয়। আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এগুলো থাকলে কিন্তু সব কিন্তু মুসলমান নয়, এগুলাই হচ্ছে ব্যাঙের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা সকলেই খেয়াল করেন ভাইরা আমার, ওই যে উদাহরণটা মনে পড়ে যায়। এক সময় আপনার কিছু লোক রয়েছে আমাদের পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়ে বলে ভাই এই যে লোকটা মারা গেছে একটু দোয়া করে দেন যেন জান্নাত পায়, এই মুনাফিকগুলো যখন মারা যায়। তখন আমাদের লোক হুজুর পকেটে 500 টাকা নিয়ে দাঁত দিয়ে বলে, হাত তুলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যা তাড়াতাড়ি নদীর নৌকায় উঠে যা। তখন আমার নবী ডাক দিয়ে বলে হুজুর রে এত সস্তা নাকি? যার সারা জীবনের উঠা বসা, যার খাওয়া দাওয়া, যার চলাফেরা, যার আদর্শ, যার নীতি, যার লেখালেখি, যার সবকিছু আমি নবীর আদর্শের বিপরীত ছিল, কোনো কিছু আমি নবীর পক্ষে কাজে লাগা নাই। এখন যখন মারা গেছে, এখন ওই মরা দুর্গন্ধ লাশটাকে আমার নৌকায় তুলে দিতে চায়। এত সহজ নাই। আমার নৌকায় কাছে উঠবে তারা আমাকে ভালোবেসে বুকের 2 ফোঁটা রক্ত জমিয়ে ঢেলেছিল যারা, আমার নৌকায় কাছে উঠবে তারা। কথা বলে ঠিক কিনা? নবীর আদর্শ মানবা না, আবার তুমি মরার পর বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাড়াতাড়ি চলে যা। এত সহজ নাই। আপনারা বলতে চাই ভালো করে খেয়াল করবেন। এই তো কিছুদিন আগে, বেশি দিন নয়, ভারতের বুকে আমার নবীকে মুক্তি করেছিলাম। আমি শুধু বলতে চাই কয়জন, খুব খেয়াল করবেন, সকালবেলা যেন সমালোচনা করবেন না। এই নবী কি শুধু দাড়ি ঠিক করার নবী? তাহলে মুসলিম নবী শুধু দাড়ি ঠিক করার করে কেন? আর বাকিরা কি করেছে? হ্যাঁ, মানে কিয়ামতের ময়দানে সুপারিশ নাই, দাড়ি ঠিক করার লাগবে বলে। তাই যদি তাই লাগে তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমার গরব লাগে, আমার কলিজা আগুন ধরে যায়। আল্লাহ রাসূলকে গালি দিলে আর আপনি রাস্তায় যেন মিছিল করতে পারেন না, মিটিং করতে পারেন না, একটা বিবৃতি দিতে পারেন না, একটা বিবৃতি করতে পারেন না, বুঝে গেল কিয়ামতের ময়দানে আপনার নবীর প্রয়োজন নাই। আপনি তারা আমাদের সুপারিশ করে যাবেন বলে ঠিক না? কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে সব কুষ্টি সুপারিশ হবে বলে ঠিক না? কথা বলে ঠিক না? নবীকে ভালোবাসা দরকার আছে না? কেমন ভালোবাসতে হবে নবীকে? আপনারা কি বুঝছেন? কেমন ভালোবাসতে হবে দেখেন। আল্লাহ রাসূলের সাহাবী কেমন ভালোবেসেছিলেন হযরত খুবাইব, তার কথাটা আমার বারবার মনে পড়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব যখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এই খবর যখন আবু জাহেলের কাছে চলে গেল, আবু জাহেলের রাগ হয়ে গেল, কিরে খুবাইব, তুই কালেমা পড়ে মুসলমান হয়েছিস নাকি ভাইয়া? তুই কালেমা ছেড়ে দে, তুই ইসলাম ছেড়ে দে, আলাদা হয় তোকে ছেলের ভিতরে মুড়ি করা হবে, তোকে শুলে চলা হবে, তোকে ফাঁসিতে ঝুলানো হবে। খুবাইব বলল, আমার জীবন যদি চলে যায়, খুবাইবের জীবন যদি চলে যায়, ইমানের পথে খুবাইব চলে যাবে। সুবহানাল্লাহ।
ছেলে ভোরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকড় নিয়া এমন ভাঙা যাবে না। ছেলে ভোরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকড় নিয়া এমন ভাঙা যাবে না। আমরা শক্ত হব সীসার মতো, আসবে বাধামি পর্যন্ত। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধামি পর্যন্ত। মন ছড়াবো এই পরাজয় মানবো না, এই পরাজয় মানবো না, এই পরাজয় মানবো না। বন্ধু তুমি বরং সর্বদাই আনতে শুনি কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ভালোবাসার বন্ধু তুমি বরং সর্বদাই আনতে শুনি কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শরীরের আশ লাগিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকড় নিয়া এমন ভাঙা যাবে না। বলেন আল্লাহুম্মা আমার ভাই হযরত খুবাইব পুরা কি করলো যখন আপোষ করলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইবকে তালাক দিলে, সাহাবী বলে মনে করলো আমার তালাককে দিল, শুধু তালাককে খ্যাত হলো না, ওরা খুবাইবের খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনারা মনে রাখবেন, ওরা চিন্তা করেছিল হযরত খুবাইবের খাবার বন্ধ করে দেব, পানি বন্ধ করে দেব, যে খানাকে না খেয়ে মারা যাবে। কিন্তু দুনিয়ার একটা আল্লাহ আমাদেরকে যদি কাফের মুশরিকরা মারতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রাখবো। এই পৃথিবীর মধ্যে কাফের তাকে হত্যা করতে পারবে। সঙ্গে সঙ্গে ওরা কি বলল, তাদের খানাকে বন্ধ করে চলে গেল। অনেক দিন যখন হয়ে গেল, এবার কাফের মুশরিকরা খুবাইবের লাশটা ফেলবে এই মনে করে অনেক দিন পর আসলো। আসার পর জেলখানার ভিতরে জেলখানা তালা ওরা খুললো, জেলখানা তালা ওরা দেখে দিল আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব মরে নাই, বরং খুবাইবের চেহারা আগে থেকে অনেক সুন্দর চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত খুবাইবের পা থেকে মাথা পর্যন্ত বিরাট একটা আগুনের ঝলকা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ওই আগুন ঝলকায় আর আল্লাহর নামে জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা চিন্তা করলো খুবাইব তো জেলখানাতে বন্দী করে মারা যাবে না, তাহলে কি করে মারতে হবে? খুবাইবকে ওরা টাকা দিচ্ছে, কারণ সাধারণ দুনিয়ার কোনো বাগানের আগুন ফল নাই, সেটার আগুন ফল নাই, দুনিয়ার আগুন ফল নাই। এই খুবাইবের আগুন ফল, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু আগুন ফল। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করলো কিভাবে মুক্তি করে আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইব মারা যাবে না, এই চিন্তা করে সঙ্গে সঙ্গে ওরা কি করলো, হযরত খুবাইবকে জেলখানার ভিতর থেকে ওরা বের করলো। বের করার পর আল্লাহর নবী সাহাবীকে হযরত খুবাইবকে নামাজে পড়িয়ে বাঁধলো, হাতে বাঁধলো, নামাজে বাঁধলো, পায়ে বেঁধে দিল, টানতে টানতে মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছে। 40 জন কাফের ঘিরে ফেলেছে হযরত খুবাইবকে। জেলখানার ভিতর থেকে বের করে যখন নিয়ে গেল অনেক দূর, মারার পর করে ফাঁসিতে ঝুলানোর জন্য, এবার অনেক দূর যখন চলে গেছে, এবার হযরত খুবাইবকে ডাক দিয়ে বলছে, খুবাইব তোমার কান পাকে বের হয়ে যাবে, তোমার জ্ঞানের শেষ মুহূর্তে তোমার জীবনটা শেষ করে ফেলা হবে, তুমি তোমার জীবনের শেষ মুহূর্তে তুমি কি চাইবে একটু বলে দেখি। আমার ভাইরা খুব খেয়াল করবেন, খুবাইবকে প্রশ্ন করেছে কি চাও? আমরা বলে বলতাম আমাদের ভাই বাড়িতে আমার সন্তান রয়েছে, আমার বাবা রয়েছে, আমার জবাব যদি মা রয়েছে, তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। আমরা বলতে এই কথা বলতাম, কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব তিনি বাবা মার সঙ্গে দেখা করতে চাইলেন না, পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা করতে চাইলেন না, সন্তানদের সঙ্গে দেখা করতে চাইলেন না। আল্লাহর নবী সাহাবী কাফেরকে ডাক দিয়ে বললেন, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই না, আমি আমার সন্তানদের সঙ্গে, আমি আমার জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করতে চাই না। তোমরা যদি পারো তোমরা প্রয়োজন তোমার এসে দাও,
আমি ওযু করে সালাম নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি ফাঁসিতে ঝুলতে চাই সুবহানাল্লাহ। সেদিন থেকে ভাইরা আমার ফাঁসিতে ঝুলা রাখতে এই যে 2 রাকাত নামাজ সুন্নাত এটা খুবই সুন্নাত সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত খুবাইব তিনি যখন নামাজ পড়লেন নামাজের সময় গেলেন এমন মুহূর্তে নামাজ যখন কমপ্লিট করলেন এমন সময় কাফেররা প্রশ্ন করছে ভাই তুমি যখন নামাজ পড়তেছিলে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি নামাজ যখন তুমি পড়তেছিলে প্রথম রাকাত যখন নামাজ শুরু করেছো খুব তাড়াহুড়া করে নামাজ তুমি শুরু করেছিলে দ্বিতীয় রাকাত যখন তুমি পড়তেছিলে খুব তাড়াহুড়া করে পড়ে গিয়ে কারণটাকে তোমার কাছে রাখতে চাই আল্লাহ নবী সাহাবী খালিদ খুবাইব রাকাত কোনো কাফের বেঈমানরা তোমরা যখন কষ্ট করে ফেলেছো তোমরা যখন নামাজ থেকে আমার কাছ থেকে তোমরা যখন জানতে চেয়েছো এখন আমি তোমাদের কাছে বলতে চাই তোমরা শুনে নাও। প্রথম রাকাত আমি খুবাইব প্রথমত করে রাখি আমি খুবাইব আমি যখন নামাজ পড়ি নামাজ ধীরে ধীরে পড়ি কারণ জোরে জোরে নামাজের মধ্যে কোনো বরকত নাই। আমি যখন ধীরে ধীরে নামাজ শুরু করে দিয়েছি প্রথম রাকাত যখন শেষ হয়ে গেছে আমার তখন মনের মধ্যে এই ফিলিংস তৈরি হলো যে আমি খুবাইব দ্বিতীয় রাকাতটাও যদি নাও দ্বিতীয় রাকাতটাও যদি ধীরে ধীরে পড়ি তোমরা কাফের বেঈমানরা তোমরা মনে করতে পারো তোমরা ইহুদি নামাজ লম্বা করতেছে এই চিন্তা তখন আমার মনের মধ্যে হলো আমি এসে দ্বিতীয় রাকাতটা তাড়াহুড়া করে পড়ে গেলাম একটু ছোট বাচ্চাদের মতো চিৎকার করে বলেন আল্লাহ মুমিনের মৃত্যুটাকে ভয় পাই না মুমিনের মৃত্যুটাকে তুচ্ছ করুন আর ফাঁসির কাছে চলে গেলে মুমিনের মৃত্যুটাকে ভয় পাই না ফাঁসির কাছে চলে গেলে মুমিনের মৃত্যুটাকে করো আমাদের সাথে লড়াই করতে পারি কিন্তু আমাদের ভালো করতে ঠিক না আল্লাহ তাআলা কথা শুনে রাসূল হয়ে গেল কি এই কথা মৃত্যুর জন্য পাগল হয়ে গেছে ওরা চিন্তা করলো বলল ঠিক আছে ওরা সঙ্গে সঙ্গে নামাজ কমপ্লিট হয়ে গেল হাত টান করে বেঁধে ফেললো পা দুটো টান করে বেঁধে ফেললো বাবার পরে আল্লাহ কি করছে চাপ এসেছে তার হযরত খুবাইবের হাতের উপরে আঘাত শুরু করে দিয়েছে চামড়ার উপরে যখন আঘাত শুরু করে দিয়েছে চামড়াগুলো কেটে কেটে গোশতগুলো দেখা যায় গোশত দিয়ে ফিনকি দিয়ে হযরত খুবাইবের রক্তগুলো ছড়ছড় করে পড়তেছে শরীরের উপরে যখন আঘাত করতেছে শরীরগুলো কেটে গোশতগুলো দেখা যায় আল্লাহ নবী সাহাবী রক্তাক্ত হয়ে যাচ্ছে এরকম একজন কাফের এসে একজন কাফের এসে আল্লাহ নবী সাহাবীর ডান হাতে আঘাত করে দিল ডান হাত জমিনে কেটে পড়ে গেল এমন মুহূর্তে রক্তাক্ত অবস্থায় একজন সাহাবী ডাকে বলতেছে খুবাইব করে এখন সময় আছে কালে মা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও এখন কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে খুবাইব বলেছে খুবাইব ডাকে বলো কাফের বেঈমানরা আমাকে যদি মাটি শহীদ করে দিলাম আমি খুবাইব ইসলাম গ্রহণ করেছি জীবন আমি এই পথ থেকে চলে যাব না তখন কি করলো কাফের মুশরিকরা আরেকটা হাতে আঘাত করে দিল আল্লাহ নবী সাহাবী আরেকটা হাত কেটে পড়ে গেল দুইটা কাটা হাত রক্তাক্ত অবস্থায় হযরত খুবাইব বিদ্যুৎ করে পড়বে না মনে করা মুহূর্তে কিন্তু কাফের মুশরিকরা বাচ্চারা তারা তাকিয়ে দেখলো হযরত খুবাইবের চেহারার দিকে তাকিয়ে দেখতে লাগলো আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব মিষ্টি হাসি মারতেছে আনন্দের সাথে এই দৃশ্য দেখার পর কাফেররা তাকিয়ে বলল খুবাইব ও রাসূলের সাহাবী খুবাইব আমরা একটা জিনিস বুঝতে পারলাম না তোমাকে হাত রাখলাম তোমাকে সালাম দিয়ে আঘাত করেছি তুমি রক্তাক্ত হয়ে গেছো তোমার জীবনে এমন একটা অবস্থায় তুমি পৌঁছে গেছো একটু পরে তোমার মৃত্যু হবে এমন মুহূর্তে তোমার চেহারার দিকে তাকিয়ে দেখতেছি তুমি হাসতেছো তোমার আমরা কিছুই বুঝতে পারলাম না আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব উত্তর দিচ্ছে বলে কাফেরদেরকে ও কাফের বেঈমানরা আমি কেন হাসতেছি তাহলে তোমরা শুনে নাও আমি খুবাইবকে হাসতেছি আমি এই মুহূর্তে আমার নাকের ভিতরে আল্লাহ সুবহানাহু সুবহান আমি পাচ্ছি বলে সুবহানাল্লাহ হযরত খুবাইব এইবার কাফেররা দেখতেছে মরে যাচ্ছে কিন্তু তারপরও মাথার উপর করছে না সঙ্গে সঙ্গে কাফেররা ডাক দিয়ে বলছে খুবাইব তোমার একটা শেষের প্রশ্ন তোমাকে করতে চাই
তুমি একটু বলো দেখি, তুমি একটু বলো দেখি, এই জায়গায় তোমাকে ছেড়ে দিয়ে যদি তোমার কলিজার টুকরা নবী, তোমার হৃদয়ের স্পন্দন, তোমার বিশ্বনবীকে যদি তোমাকে ছেড়ে দিয়ে এখানে বেঁধে বিদায়, তুমি কি খুশি হবে নাকি? তুমি যদি বলো খুশি হবো, তাহলে তোমাকে ছেড়ে দেবো, তোমাকে আর মারবো না, তোমাকে ছেড়ে দেবো, শুধু মুখের কথা বলো খুশি হবো। সেই ঘুমাইবার কোন জীবন শীর্ণ হয়ে গেছে, সেই কবি ঘুমাই রক্ষাত অবস্থায় মৃত্যু করে চলে করতেছে, এমন মুহূর্তে কথাও বলতে পারতেছেন না, এমন মুহূর্তে শরীরের সবগুলো শক্তি এক জায়গায় করে কাফেরদের ওই কাফের মুশরিকদের জাহান দিয়ে রাখেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব মুখে থুতু তুলে এক জায়গায় করে কাফের মুশরিকদের জাহানের উপরে ফেলবার কাজ করলো। ও কাফের বেঈমানরা, তোমরা শুনে নাও, আমার করেন আমার আল্লাহ রাসূলের সাহাবী খুবাইব আমার কলিজার হৃদয়ে যতক্ষণ এখনো রক্ত আছে, আমার জীবনে যতক্ষণ পর্যন্ত এখনো রক্ত আছে, আমার কলিজার টুকরা নবী, আমার বিশ্বনবী, তাকে তোমরা অবশ্যই মনে রাখবে না। তোমাদের কলিজায় এখনো রক্ত থাকবে, তোমাদের কলিজায় মনে রাখবে। আমি স্পষ্ট করে বলতে চাই, সম্মানিত অতিথি জনাব খালিদ তারিকের যুবক শুনি, জিন্দাবাদ জিন্দাবাদ মুজাহিদ, ও আমাদের রক্ত শুনি, ও আমাদের রক্ত শুনি, ও ওসমানের রক্ত শুনি, তোমরা জবাব দেবে, আর তোমার নামাজ পড়বে, তোমরা সিট চলি, আমাদের কাছে চলে পড়বে, এবং বলে চলো তুমি তো নাম বলে কথা বলাই, কারা কারা বলে গেছো, ওই সমস্ত রাস্তায় বের হবে, ওই যে খবর কথা বলবে, তোমরা আমাদের সাথে হবে, তোমরা থাকো। শুধু আওয়ামী লীগের ভাইরা ভালোবাসে, বিএনপির ভাইরা ভালোবাসে, জামাত, প্রত্যেকটা দল আমরা আমার নবীকে ভালোবাসি। এবং এটা এমন একটা জায়গা যেখানে আঘাত দিলে কেউ ঘরে বসে থাকতে পারে না। সকলেই আমরা আন্দোলন করি, সংগ্রাম করি। অতএব নবীকে যদি কেউ নিজের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, পরিবারের চাইতে নবীকে যদি কেউ ভালো না বাসতে পারে, তার ইমান আছে? আপনি পরীক্ষা করবেন আপনার ইমান আছে কিনা, নিজেকে পরীক্ষা করবেন, দেখবেন আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, বাবাকে যদি একটা চড় দেয়, আপনি সমান আপনার কাজ করবেন না। কিন্তু যদি কেউ নবীকে গালি দেয়, এই কথা শোনার সঙ্গে সঙ্গে এর চাইতেও যদি বেশি প্রতিক্রিয়া হয়, বেশি রাগ তৈরি হয়, তাহলে কিন্তু আপনার ইমান নাই, ঠিক কি না? হযরত ওমর গিয়েছে, বলছে ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের সব সদস্যের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বিষয়ের বলে তো তুমি এখন পরিবার মনে হতে পারবে না। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তুমি চিন্তা করে দেখো, কিছুক্ষণ পর হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, এখন মনে হচ্ছে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর তুমি এই মুহূর্তে মনে করো আসল এই সারা ব্যাপারটা রয়ে গেছে, আর আলোচনা শেষ করার সুযোগ দিবেন। আচ্ছা, আমার আলোচনা আর মাত্র 10 মিনিট সময় আছে। আসল কথা, দুঃখজনক সত্য কথা, সেটা হচ্ছে আমার 11টা পর্যন্ত টাইম আছে, 11:30 পর্যন্ত টাইম দিয়েছি এবং 10 মিনিট আমার হাতে আছে। 10 মিনিট হাতের আগে, 10 মিনিট কথা বলার আগে তার আগে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার এখানে যে আলোচনা, এখানে যে আয়োজনটা হয়েছে, এই যে সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি হয়েছে, এর আগে আমি এসেছিলাম না? জি এসেছিলাম। জি জি। আচ্ছা, এর আগে যখন আমি এসেছি আমি দেখেছি, আমি মুগ্ধ হয়েছি এখানকার সমস্ত অ্যারেঞ্জমেন্টের সব পরিবেশ দেখে আমার খুব ভালো লেগেছিল। এবারও সে ভালো লেগেছে। তবে এই যে একটা সুন্দর আয়োজন করতে গিয়ে যুবকদের একটা খরচ তো হয় কি না? আপনাদের পকেটে টাকা, বিদেশি প্রবাসী ভাইদের টাকা এবং কিছু ডোনার আছে, তাদের টাকা দিয়ে এই জান্নাতের বাগান অতএব এই জান্নাতের বাগান বারবার হোক, এটা আপনারা চাচ্ছেন না। আমি বলবো না আমরা নিয়ে আসতে হবে, বাদ দিয়ে কইরে, তবে ভালো বক্তা নিয়ে এসে করলি আপনার কইরে সমস্যা নাই, কিন্তু আপনারা করবেন। কোরআনের মাহফিল দরকার আছে না? এই যে একজন একটা ভাই উপস্থাপক যিনি ভোকাল দিচ্ছিল, উনি আপনারা বলল যে হুজুর এখানে গানের মঞ্চ তো গান হলো, এই এলাকায়
এখানে হতো না? গানকে বাদ দিয়ে অ্যাভয়েড করে এখানে যে কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আপনারা খুশি না? খুশি। যদি খুশি হয়ে থাকেন, আমি আপনাদেরকে একটু কষ্ট দেবো না। আমি ওই যে বক্তাদের মতো টান দিয়ে কালেকশন করবো না। এখানে যে বাবা আছে এভাবে বসে থাকবে, শুধুমাত্র কয়েকটা যুবক ভিতরে ঢুকবে, পকেটে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার কাছে যা আছে তাই নাকি বের করে মোবাইলের ভিতরে দিবে, ব্যাস কালেকশন হয়ে গেল। মাত্র হাতে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। ওই যে আমি আব্দুল্লাহ মাসুদের কথা বলছিলাম না, আমার নানির জন্য দোয়া করুন 500 টাকা। এই যে যুবক ভাইরা, আপনার নাম কি ভাইয়া? আমার নাম রিঙ্কু। রিঙ্কু ভাইয়া, তার নামের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার নামকে তুমি মাফ করে দাও। আল্লাহ ভাইয়ের যে পরিবার যারা আছে, যে যেখানে আছে, সকলকে তুমি মাফ করে দে, জান্নাতের কবরগুলো বাগান বানিয়ে দাও, বলেন আমিন। হ্যাঁ, সারা পর দেখছি এখন ভাইরা বসে আছে, না কাকে লালটু মারা গেছে, লালটু মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছে তার ওনার স্ত্রী। আল্লাহ তাকে মাফ করে দাও, কবরস্থানে আযাব হয়ে থাকে, মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলছিলাম, ভেতরে কানেকশন করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কে দিয়েছে? হাজী একটু তাকবীর ভাই, বিশাল একটা দান এসেছে, হবে না? বলেন লিল্লাহির তাকবীর, লিল্লাহির তাকবীর। হাজী আশরাফুল ইসলাম, দেখুন এই মসজিদের সাবেক সভাপতি, একটু তাকবীর হবে। আমি হাজী আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম আপনারা বলছেন জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজী আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম দিয়েছেন আপনারা 2 3 4 5,000 টাকা দিয়ে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আমি দোয়া করছি এবং আল্লাহ তাআলা সকলেই তার প্রাণ খুলে দাওছি, পরিবার যে যেখানে আছে সকলকে আল্লাহ হেফাজত করবেন, আমিন। সবার দ্বারা আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে আমি একটু দেখেছিলাম, এটা ফিনিশিং দিয়ে আমি শেষ, মাত্র 5-7 মিনিট লাগে আমি শেষ করতে পারবো না। তার আগে এখানে একটু কালেকশনটা হয়ে যাবে, আর আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা প্যান্ডেলে আমরা শেষে পাশে মহিলা থেকে তৈরি হয়ে আমরা মাহমুদের কাছ থেকে আপনারা কাজ শুরু করুন। এক গুণ 100 টাকা দাম করেছে, আপনারা বলবেন না ভাই, প্লিজ আলোচনা একটু কঠিন আকর্ষণীয় আলোচনা সামনে আছে, আমরা শেষ করে নেমে যাব ইনশাআল্লাহ। আপনারা খুব দ্রুত শেষ করবেন। এখন আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। আলিয়াতার মায়ের জন্য দোয়া আছে। আলিয়াতার মায়ের জন্য দোয়া আছে, 100 টাকা দান করেছেন, আমিন। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলানা গাফফার 600 টাকা দান করেছে। আল্লাহ তোমার এই গোলামকে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করে নাও, আমিন। এভাবে আপনারা দান যদি দেন ইনশাআল্লাহ মাহফিলের অনেক সুবিধা হবে, তাদের যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূর্ণ হয়ে যাবে। মেহেরবানি করে মাহফিল বাবা 5 টাকা 10 টাকা দিয়ে আজকে মাহফিলে দোয়া করব, যারা দান করেছে এদের নিয়ে ইনশাআল্লাহ আমরা তাদের প্রাণ খুলে দেওয়া করব, তাই একটু শরীর হবে, শরীর নিলে হবে। শেষ হয়ে গেছে কাজ করো, শেষ হয়ে গেছে সকলে আপনারা চলে আসুন, আর বিশৃঙ্খলা করবেন না। এই যে 11:30 বাজতে আর আপনারা 8 মিনিট বাকি আছে, 8 মিনিট বসতে পারবেন না? আচ্ছা ইনশাআল্লাহ মদত করব সকলেই। ঠিক আছে ভাই, একদম আপনারা একটু বিশৃঙ্খলা করবেন, ঠিক আছে? সবাই ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আর আবু জেহেল কাশের 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। ভাইরা খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে কাবা ঘরের চত্বরে। আবু জেহেলের লোকজন ওখানে ছিল, আবু জেহেলকে খবর পাঠিয়েছে, আবু জেহেল তুমি 100 সোয়ালি ধারা জারি করেছো, এই মক্কার মধ্যে কোরআন তেলাওয়াত হবে না, আর তোমার 100 সোয়ালি ধারা ভঙ্গ করে আল্লাহ রাসূলের বড় বড় সাহাবী হলে হতো, আল্লাহ রাসূলের ছিন্ন ছিন্ন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই সংবাদ শুনে আবু জেহেল খুব খুশি হয়ে গেল। নাকি আবু জেহেলের বলে কি রে, কথা কি সত্য নাকি কয় নিজের চোখে দেখে আসো, তোমার যদি বিশ্বাস না হয়
গিয়ে দেখে এসো, তখন আবু জাহেল দৌড় শুরু করেছে, দেখে আসি কি অবস্থা। দেখতে পেল কথা তো সত্যই, আব্দুল্লাহ ইবনে মাসউদ সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। চতুর্দিক থেকে কোরআনের একটা আকর্ষণ আছে, কাফের মুশরিকের বাচ্চারা সব ঘিরে ফেলেছে এবং কোরআন তেলাওয়াত মুগ্ধ হচ্ছে এবং মানুষগুলো সব জড়ো হয়ে গেছে। আবু জাহেল এই দৃশ্য দেখার পর আর মাথায় কাজ করলো না, ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর কোরআন তেলাওয়াতের এখানে পারমিশন দিয়েছে কে দিয়েছে পারমিশন? আমি মক্কা প্রেসিডেন্ট, আমি তুই জানিস না জানি আপনি হচ্ছে 144,000 জারি করে দিয়েছি, তুই তেলাওয়াত করলি কার পারমিশন নিয়ে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পেয়ে গেছিল মনে হয়। না না এই যে যুবকরা কথা বলছেন ভয় পেয়েছিল, সবাই বলেন ভয় পেয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আবু জাহেল, জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, তুইও আল্লাহ, আমিও আল্লাহ, কোরআন আল্লাহ, অতএব আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে তো রক্ত চক্ষু দেখা টাইম আব্দুল্লাহ ইবনে মাসউদের নাই। আল্লাহু আকবার। আবু জাহেল বলছে, ছোট মানুষ কি কথা বলিস? হ্যাঁ, এত বড় সাহস তো, তুই আমার মুখের উপর কথা বলিস? হ্যাঁ, এবার কি করেছে আবু জাহেল, মাথায় আর কাজ করলো না। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কাঁধটা ধরে এই বাপ কাঁধে এত জোরে একটা থাপ্পড় দিয়েছে, ক্ষমতা আছে তো, পাওয়ার আছে, এত জোরে থাপ্পড় দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, কানের পর্দা থেকে কান দিয়ে তপ করে রক্ত পড়ছে আর জমিনে লুটিয়ে পড়ছে। আল্লাহু আকবার। সমাজের মধ্যে আবু জাহেল আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, তারপরে এই যে আপনি মানুষের উপর জুলুম করবেন, কিন্তু এই এলাকার নেতারা আমার সঙ্গে যখন দেখা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এই এলাকার মনে করছে তারা যত বড় হবে আল্লাহ মরে তো তাদেরকে কবুল করে নাও। তোমরা কি মনে করছো দুনিয়ার আলো থাকবা, এখন তোমাদের মারা লাগবে ঠিক না? চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার বিশ্বাস, হবে আলাম তোমারি হাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারি হাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাইয়ের বাড়ি, বাড়িওয়ালা নাইয়ের বাড়ি, তোমার ঘরে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, শুধুই কান্দিলে বাড়ি, যদি একবার ডায়রিয়া হয় আর কয়েকবার বমি হয়, তোমাকে ভর্তি করানো হবে কুষ্টিয়া সদর হাসপাতালে, তোমার স্ত্রী সন্তান কিনে তোমাকে দেখতে যাবে, স্ত্রী বলবো এখন কেমন লাগছে বলো, বসো মা মনে হয় আমি ছোট্ট ছেলে বলছে আব্বা কাকে মা বলছো, আমার মা তোমার মাই বছরে ভাই তুই সুখ কর ডায়রিয়া হইয়া হয় ঠিক না? গোলাই দিয়া টিকে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে থাপ্পড় দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনে লুটিয়ে পড়েছে, রক্তাক্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন এবং আবু জাহেলকে ডাক দিয়ে বলছে, আবু জাহেল আজকে তোর ক্ষমতা আছে, আজকে তোর পাওয়ার আছে, আজকে তোর চেয়ার আছে, তুই সেই চেয়ারের পাওয়ারে কি আজকে আমার কানে থাপ্পড় মারলে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য? ও আবু জাহেল তুই শুনে রাখ, শুনে রাখ, এই ক্ষমতা তোর চিরদিন থাকবে না, একদিন এই ক্ষমতা থেকে তুই চলে যাবি, আর আমার কলিজার টুকরা বিশ্বনবী সেইখানে ক্ষমতার মসনদে বসবে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ শপথ গ্রহণ করলাম, আজকে কোরআন তেলাওয়াত করার অপরাধে তুই আমার এক কানের পর্দা হারিয়ে দিয়েছিস, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবী যেদিন ক্ষমতায় বসবে তোর তুই কানের থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
তাই আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে তোমরা যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করছো, আজকে যারা মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আলেমদেরকে বন্দী রেখে জীবন শেষ করে দিচ্ছ, মনে রাখবা এই দিন নয়, আরো দিন আছে। এই দিনের কথা কম্বলগুলো নিয়ে যাবে সেই দিনের কাছে। আমরা তৈরি আছি, আমরা সেই আল্লাহর উত্তরসূরি তারেক বিন জিয়াদ আর মোহাম্মদ বিন কাসিম কাজী সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আমাদের ক্ষমতা দিতে পারে হচ্ছে। আমরা গোটা ইসলামে কালেমার কথা নিয়েছি। আমরা আফ্রিকার ভূখণ্ডে রাষ্ট্রবাদী পুরোপুরি আফ্রিকার ভূখণ্ডে কালেমার কথা নিয়েছি। আর বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহু আকবার স্লোগান দিই, নাস্তিক মুক্ততা রাষ্ট্রকে সকলকে পালন হবে। কথা বলে ঠিক না? রাগ করছেন আপনারা? আসুন, পর্দার আড়ালে মামলা কি রাগ হচ্ছে না নাকি? তো বড় কথা এর মধ্যে কথা বলা রাগ হচ্ছে না? আসলে কথা হচ্ছে এই শুরু ভাইগুলো থেকে আমার বলে দেন আমরা হইছে বলেন আল্লাহু আকবার। এদের বক্তব্য বুদ্ধি ইসলাম কায়েম হচ্ছে। আল্লাহু আকবার বলেন না? এদের বক্তব্য আগামী দিনে ঢুকবে না হবে। যদি ডাক দেওয়া হয়, আসো ও যুবক ভাইরা, এই কথা মনে করো, আলেম যদি বাংলার জমিনে না থাকে এই টুপি থাকবে না। আলেম যদি বাংলার জমিনে না থাকে এই যে সুপার লাগিয়ে ঘুরে সুপার থাকবে না। আলেম যদি না থাকে মুখতারি থাকবে না। আলেম যদি না থাকে মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। আলেমদের মুক্ততার জন্য যদি এই যুবকদেরকে ডাকতে হয়, আমাদের হয় এই ইস্তেগফার যুবকরা আপনারা হক চিনতে ভুল করলেও বাতিল কিন্তু হক চিনতে ভুল করে না। ওরা ঠিকই টের পায় এ হক এর দাবাইলে, ওরা ঠিক টের পায়। মুসা ফিরাউন মানে ফিরাউনকে যখন থাপ্পড় দিয়েছিল মুসা, তখন ফিরাউন ঠিকই টের পেয়েছিল এই মুসা। কারণ যে কাটা ভুল হয় তার কুয়াতে টের পাওয়া যায়, যে বিড়াল শিকারে হয় তার গোপতে টের পাওয়া যায়। ও ফিরাউন টের পেয়েছিল এই মুসা একদিন ক্ষমতায় বসবে, আর সেদিন মুসা ক্ষমতায় এই মুসা যখন বসবে, আমার সমস্ত যে সুলকুনি রয়েছে, আমার যে সমস্ত তৈরি করা আইন রয়েছে, আমি যে সমস্ত নিজেকে খোদা দাবি করি, এই সব কিছু আমার সাথে ধূলিসাৎ করে মিশিয়ে কথা বলা যায় না। আসিয়া কি বলেছিল? ওই কথা যখন বলেছিল আসিয়া যখন দুনিয়া হয়ে গেল লিমিট হয়ে গেছে, ওখানে বলতে ছোট মাছ সব খেয়ে কিন্তু মোটা মোটা কথা শুরু করেছিল। ওখানে আসিয়া আসলে আমি কিন্তু খাইনি, আমি পেটের ভিতর শিশু বাচ্চা তো মনে করছি, দেখেন না আমার কথা কানে বেকার হয়ে না বলতে কেন বলতে কানে কানে সোজা ছিল, মানে মুসা ইসলাম যখন থাপ্পড় দিয়েছিল স্লিপটা নাকের আগে দিয়েছিল, নাকে লাগ দিয়ে বেকার হয়ে বেরিয়ে গেছে, নাকের আগে হয়ে গেছিল। অতএব ওই ফিরাউন আমার কাছে আছে, এরা কিন্তু এরা আমাদের ভিতরে আছে, এরা জানে ও হক করে দাবাই দেবে। ও যদি সুযোগ পেয়ে একবার ওঠে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, পায়ের সুতা হাতে নেওয়ার সময় পাবে না, আমাদের আল্লাহ বলেছে ভিতরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। লুকাবার জন্য কথা বলে ঠিক না? বাস্তব হলে বাস্তব হলে মুসলিমদের বাস্তব হলে ভোটটা বিহারের হাজার হাজার বছর থেকে বলে না নয়, আমাদের মসজিদে দেখিয়ে দিয়েছে জেলখানার ভিতরে হাজার হাজার বছর এবার আমি থাকবো, বাতিলের সামনে কোনো হবে না, প্রয়োজনে জীবন দিয়ে দেবো, রক্ত দিয়ে দেবো, এক সেকেন্ডে বাতিলকে সামনে হবে না।
শেষের দিকে আমার প্যান্ডেলের ভিতরে আমার মা এসেছে, আমার কথা বললাম না। আমি খুব কষ্ট করে কথা বলছি, কাশি উঠতেছে, তারপর আমি কন্ট্রোল করছি, কথা বলছি, খুব অসুবিধা হচ্ছে। আমার মা বাবা এসেছে, আমার মা বাবা সুন্দর করে এসেছে। মা বাবার জন্য দোয়া করছি, আল্লাহ মা বাবাদেরকে তুমি সুমাইয়ার মতো, খাদিজার মতো, আয়েশার মতো, জয়নাব গাজালের মতো ইসলামের আন্দোলনের কর্মী হিসাবে আমার মা বাবাদেরকে কবুল করে বলো আমিন। মা বাবারা শুধু মাদের জন্য দোয়া করবো। আর যুবক ভাইদেরকে একটু বলে দিতে চাই, আজকে মা বাবাদের যুবক ভাইরা টিভি করে কি করে না, আসলে যুবক ভাইরা আছে, যুবক ভাইরা আছে, দোষ দিলেও লাভ নেই। ওরা যদি খোলা আলাদা কথা করে না তাহলে লাভ হবে। এই পর্দার ভিতরে ঢুকো, এই যে আপনার এখানে পাত্র যদি মিষ্টি রেখে, মিষ্টি যদি রেখে এখানে আমার যে সমস্ত হুজুররা রয়েছে, সেটা আমি নয়, বাংলাদেশের টপ লেভেলের হুজুর এখানে এসে যদি মিষ্টির ঢাকনা খোলা রেখে এখানে যদি দোয়া করে, বাবা মিনতি করছি, তোর হাতে যাচ্ছি বাবা, খবর চলো ওই পাত্রের মধ্যে বসিস না। বলেন যত বড় ফিসারে আসো, ওই ভিতর থেকে পছন্দ হবে। মা আমাদের ঘরের ভিতরে থাকতে হবে। ওকারা ভিডিও দিকুন না, ওলা আপনার রোজা তামাম রোজা চাহিয়া কুল আল্লাহ। আচ্ছা আচ্ছা, পুরুষ হচ্ছে 10,182 টাকা আর মহিলা 5,500 টাকা। আচ্ছা আপনাদের একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, পুরুষ 10,182 টাকা আছে, মহিলা 5,500 টাকা। যাক প্রত্যেক মহিলা দিয়েছে আলহামদুলিল্লাহ। আরেকজন মহিলা আচ্ছা একজন মহিলা দিয়েছে। ভাইরা আসলে মাঝখানে কথা যায়, যেগুলো বলছিলাম মা বাবা আপনারা পর্দার ভিতরে থাকবেন। আর যুবক ভাইদের বলবো যে মা আমাদেরকে সম্মান দিবে, ভাই মারা আছে আর আল্লাহ ওই মায়ের পায়ের যে জান্নাত রেখেছে, অতএব জান্নাতে যদি যেতে চান মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে রাজি আছেন না? মাকে কষ্ট দেওয়া যাবে? আর সবশেষে বলতে চাই, যে সমস্ত মায়ের সন্তানেরা বিদেশে আছে, যারা সহযোগিতা করেছে তাদের জন্য প্রণাম করে দেওয়া লাগবে। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আল্লাহ যেন মাহফিলকে কবুল করে। মোনাজাতের আগ দিয়ে আপনারা সবাই কিছু কথা বলবেন, তারপর ইনশাআল্লাহ আমরা মোনাজাতের দিকে যাব। আসসালামু আলাইকুম।